হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে মাটির চুলায় গরুর মাংস রান্না করব। এর জন্য প্রথমে ভালো করে মাংসটা ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। প্রথমে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আস্ত মরিচ দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। এখন এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম। আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী মশলাটা দিবেন। আমার এখানে 2 কেজি মাংস, সেই অনুযায়ী আমি মশলাগুলো দিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই যে এখানে তেজপাতা, গরম মশলা, বড় এলাচ, ছোট এলাচ, দারচলা, আস্ত জিরা দিয়ে দিলাম। গোলমরিচ আর লবঙ্গ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন সরিষার তেল দিয়ে দিলাম। এখন এই যে হাত দিয়ে ভালো করে মাখিয়ে চুলায় বসিয়ে দিব। এখন ভালো করে মাংসটা কষিয়ে নেব। মাংসটা যত বেশি সময় নিয়ে কষাবেন, স্বাদটা তত বাড়বে। কষানোর সময় খেয়াল রাখবেন তলানিতে যাতে না লেগে যায়, এই জন্য এর মধ্যে একটু নাড়াচাড়া করতে হবে। এখন কষানো হয়ে গিয়েছে, ঝোলের জন্য গরম পানি দিয়ে দেব। এখন এই যে মাংস রান্না হয়ে গিয়েছে, জিরা গরম মশলা ভাজা দিয়ে মাংসটা নামিয়ে নেব। আজকে বাসায় আমার আব্বু আম্মা এসেছে, তো ভাবলাম যে মাটির চুলায় মাংসটা রান্না করি, যাতে মাংস রান্নাটা ভালো হয়। আমরা আসলে সবসময় তো গ্যাসের চুলায় রান্না করি, তো আসলে মাঝের মধ্যে মাটির চুলায় রান্নার স্বাদটাও ভালো লাগে। রান্নার মধ্যে একটা স্মোকিং ফ্লেভার আসে। তো এই যে বাকি রান্নাগুলো এখন গ্যাসে করে নিব। তো এই যে রোস্ট রান্না করব, চিংড়ি মাছ দো পেঁয়াজা করব। তো এক চুলায় আমি রান্না করছি আর এক চুলায় আমার আম্মু রান্না করছে। তো আসলে তো মেয়ের কাজ করা দেখলে পরে মায়েরা বসে থাকে না, আসলে সব মায়েরা এরকমই হয়। তো এই যে রোস্ট রান্না প্রায় হয়ে গিয়েছে। তো এই যে নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা ভালো হয় রোস্টের। এই যে একটু বেরেস্তা। এই যে পাশের চুলায় এখন এই যে ডিম ডাউল রান্না করে নিচ্ছি। তো এখন এই যে পোলাও রান্না করলে আমাদের রান্নাটা শেষ। তো এর জন্য প্রথমেই তেল আর ঘি দিয়েছি, তারপরে যে ছোট এলাচ, দারচলা, তেজপাতা আর শাহি জিরা দিয়েছি। তো এখন এই যে আদা বাটা, রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা দিয়ে ভেজে নিব। তো এই যে ভেজে নিয়েছি, এখন ধুয়ে রাখা চাউলটা দিয়ে ভেজে নিব। এখন এই যে চাউলটা ভাজা হয়ে গিয়েছে, এখন গরম পানি দিয়ে দিব। তো এই যে গরম পানিটা দিয়ে এখন এই যে একটু নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে এলে এখন এই যে কিশমিশ, আস্ত কাঁচামরিচ আর এই যে পেঁয়াজের বেরেস্তা দিয়ে একটু মিশিয়ে নিব। এখন এই যে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এখন এই যে লাস্টে একটু চিনি দিয়ে দিব, দিয়ে এই যে দমে বসিয়ে রাখলে আমাদের পোলাও হয়ে যাবে। তো এই যে আজকে এগুলা রান্না করে নিয়েছি।
খাবারগুলো টেবিলে সার্ভ করছি। তো এখন সবাই একসঙ্গে ডিনার করব। তো এখন এই যে সবাই একসঙ্গে বসে ডিনার করছি। তো আমার আব্বু আম্মু খেয়ে আমার রান্নার খুবই প্রশংসা করলো। প্রশংসা শুনলে সবারই ভালো লাগে। যে কোনো কাজের প্রশংসা শুনলে কাজটাকে সার্থক বলে মনে হয়। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।